নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 31শে জানুয়ারি 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ সারাদিন কেমন যাবে? চন্দ্র আজ শনিযুক্ত হয়ে আছে। শনি হচ্ছে আমাদের কর্মফলদাতা এবং অবশ্যই বেশ কিছু অংশে দুঃখের কারকতা শনির হাতে থাকে এবং চন্দ্র হচ্ছে আমাদের মন। তো মন এবং এই কর্মফলদাতার একত্রে অবস্থান, এই যোগটাকে আমরা বীজ যোগ হিসেবে আমাদের জ্যোতিষশাস্ত্রে দেখা হয়। এবং এই যোগের উপস্থিতি যদি আপনার জন্মছকে থাকে তাহলে আজকের দিনটায় হাজারো সুখের মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা আপনার মনকে কিছুটা ভারাক্রান্ত করতে পারে বা কাজের ক্ষেত্রে অতিরিক্ত স্ট্রেস বা ইত্যাদি আপনাকে একটু মানসিক ক্লান্তি প্রদান করতে পারে। তাছাড়া শনিচন্দ্র যোগে গা হাত পা ব্যথার সমস্যা, সর্দি কাশি জ্বর ইত্যাদির ধাত কিছু কিছু বিষয় কিন্তু বাড়তে পারে। এগুলো নিয়ে আজকের দিনটা শুরু হবে। তবে আজকের দিনটা যে বিষয়টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুক্র এবং রাহুর এই যে মহাসংযোগ, মায়ার এবং ভোগের যে মহাসংযোগ, এই সংযোগ হওয়ার পর আজ প্রথমবার কিন্তু রাহুর নক্ষত্রে চন্দ্র এসে উপস্থিত হচ্ছে। অর্থাৎ শুক্র রাহুর যে প্রভাব আজকের দিনে কিন্তু অবশ্যই লক্ষণীয় একটা বিষয় থাকবে এবং শুক্র রাহু যোগের কিন্তু পূর্ণ প্রভাব আজকে হরস্কোপে থাকবে। প্রত্যেকটা ব্যক্তি বা জাতক জাতিকার ক্ষেত্রে এই চাওয়া পাওয়া অবশ্যই কিন্তু কাম মোহ বাসনা এগুলোর প্রভাব তাদের প্রত্যেকটি জীবনে বর্তাবে এবং সেগুলোর বিষয়ে আজকে আমরা ডিটেলে আলোচনা করে নেবো, কোন দিকগুলো আপনাদের সচেতন থাকতে হবে। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। অবশ্যই আজকে যে বিষয়টা দিয়ে দিনটা শুরু হচ্ছে, রাহুর নক্ষত্রের প্রভাব। রাহুর নক্ষত্র শতভিষা চন্দ্র অবস্থান করছে এবং শতভিষা অর্থাৎ 100টা নক্ষত্র নিয়ে কিন্তু একটি নক্ষত্র মণ্ডল। শত অর্থাৎ 100 সমস্যার সমাধান, বা কেউ কেউ বলেন 100 হিলার। তো এই 100 হিলারের যে বিষয়টা আমরা যদি দেখি, 100 জন কোনো বৈদ্য বা 100 জন কোনো বিশিষ্ট ব্যক্তি যারা অবশ্যই আপনার সমস্যার সমাধান করতে পারেন, এরকম একটা নক্ষত্রের উপমা আমরা পেয়ে থাকি। ফলত আজকের দিনটা প্রথম যে বিষয়টার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সমস্যা সমাধানের জন্য। সমস্যা আপনার জীবনে যে কোনো রকম থাকতে পারে, শারীরিক, মানসিক, অবশ্যই কিন্তু অর্থনৈতিক, কোনো সম্পর্ক, প্রেম ঘটিত সমস্যা, কোনো কিছু কেনাকাটি বা কোনো ইলেকট্রনিক্সের জিনিসও আপনার খারাপ হয়ে গেছে, সেটাও ঠিক করতে হবে, সেটাও সমস্যা। যে কোনো সমস্যাকে সমাধানের জন্য আজকের দিনটা প্রয়াসী হন। কোনো না কোনোভাবে বা কারোর থেকে কোনো সাহায্য আপনি কিন্তু আজকে এক্সপেক্ট করতে পারেন এবং একাধিক জায়গায় এই বিষয়টা কিন্তু আপনি ভালো ফল বা গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। তো এই বিষয়টা আপনার কিন্তু আজকের দিনটা ভালো ফল পাবেন এবং একাধিক জায়গায় কিন্তু এই সমস্যা মেটাবার ক্ষেত্রে আজকের দিনটা আপনার ক্ষেত্রে ফ্রুটফুল হবে এবং একাধিক জায়গায় কিন্তু এখানে আপনি ভালো ফল বা শুভ ফল এখানে কিন্তু পেতে পারেন। ফলত যেহেতু আজকে এখানে এই শতভিষা নক্ষত্রের প্রভাব থাকছে, দিনটাকে কিন্তু কাজে লাগান। একাধিক কর্ম, আপনার প্রয়োজনীয় কাজ, এগুলো কিন্তু করে ফেলার জন্য আজকের দিনটা খুবই পারফেক্ট। শুক্র এবং রাহুর সংযোগ থাকার জন্য শুক্রের যে গুণ, এটা রাহুর দ্বারা ম্যানিপুলেট হবে। ফলত মানুষের মধ্যে চাওয়া পাওয়া, অতিরিক্ত আশা, উচ্চাশার বিষয়গুলো অত্যন্ত বেশি থাকবে। তাই মনের ভেতর প্রথমত আশা আকাঙ্ক্ষা পূরণের প্রচেষ্টা, কোনো কিছু করে দেখাবার ইচ্ছা, এবং আপনার ক্ষেত্রে অবশ্যই যে মনের আপনার চাহিদাগুলো, যে অন্তরালে মনে যে বিষয়গুলো থাকে, আপনি ক্রমাগত যার দিকে ধাবিত হচ্ছেন, যেটা না পেলে আপনার মনটা কিন্তু ভীষণ মাত্রায় অস্থির হয়ে ওঠে, সেই বিষয়গুলো কিন্তু মনে আরও বেশি আপনাকে খোঁচা দেবে এবং সেই দিকগুলো পাওয়ার ক্ষেত্রে আজকের দিন আপনি প্রয়াসী হতে পারেন। তো এই বিষয়টা অবশ্যই কিন্তু রাহু এবং শুক্রের দ্বারা পরিচালিত হবে। এছাড়া সুখের সাজ সরঞ্জাম, আপনার কেনাকাটি, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান, ভোগ সুখের চাহিদা, বিলাসিতার দিকে মন বেশি আজকের দিনে যাবে। ফলত আজকের দিনে বহু মানুষের ক্ষেত্রে আমরা যেটা দেখব, ডেলি রুটিন যেটা থাকে, নিত্য দৈনন্দিন কাজের ক্ষেত্রে যে রুটিনটা আপনারা রোজ মেনটেন করেন, তার মধ্যে কিছু পরিবর্তনের আভাস হরস্কোপে কিন্তু থাকতে পারে। তবে শুক্র রাহু যোগ যে শুধু নেগেটিভ ফলদায়ী তা না, বিশেষ কিছু ক্ষেত্রে পজিটিভ ফলদায়ী। যেমন এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, বিনোদন জগতে যারা কাজ করছেন, এমন কোনো কাজ যেখানে মানুষের সঙ্গে অবশ্যই অনেক জায়গায় যোগাযোগ করতে হবে, কমিউনিকেটিভ কাজ। এছাড়া অভিনয়, যে কোনো ধরনের আর্ট কালচার ইত্যাদি রিলেটেড কাজ, যেখানে বিদেশি কোনো কাজকর্মে ছোঁয়া আছে, শখ শৌখিনতা, মেকআপ, কোনো কাজকর্ম, কোনো ধরনের কোনো বিউটিশিয়ানের কাজকর্ম করছেন, কোনো ধরনের এমন কোনো কাজ করছেন যেখানে সূক্ষ্ম কোনো ভাস্কর্য, সৌন্দর্য ইত্যাদি লুকিয়ে আছে, এমন কোনো কাজ করছেন যেখানে মানুষকে রাজি করাতে হবে, বোঝাতে হবে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু অত্যন্ত পজিটিভ ফল কিন্তু এখানে শুক্র রাহু যোগ প্রদান করবে। এটা মাথায় রাখবেন। আপনি স্ত্রী হন বা পুরুষ, বিপরীত লিঙ্গের কথায় কিন্তু চট করে মোহিত হয়ে যাওয়া, তাদের কথায় চট করে অ্যাট্রাক্ট হয়ে যাওয়া, সেটা আপনার ক্ষেত্রে নেগেটিভও হতে পারে আবার পজিটিভ হতে পারে, সেটা আপনার জন্মছক ছাড়া বলা যাবে না। কিন্তু এটা বলা যাচ্ছে চট করে বিপরীত লিঙ্গের বিষয় আকর্ষিত হওয়ার একটা সম্ভাবনা, নারী পুরুষ উভয় নির্বিশেষে কিন্তু থাকার একটা সম্ভাবনা হরস্কোপে রয়েই যাচ্ছে। এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাদের একটু চোখ কান খোলা বা সচেতন থাকার কথা আমি এখানে বলবো। রাহু প্রভাবিত দিন মানে এটা মাথায় রাখবেন, যে কাজগুলো মুভমেন্ট আছে, ঘোরাঘুরি আছে, সেই বিষয়গুলো ভালো ফল পাবেন। যেমন বেড়াতে যাওয়া, ভ্রমণ, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান। তাছাড়া ঘুরে ফিরে যারা কাজ করছেন, এদিক ওদিক যাত্রা করছেন, ব্যস্ততার মধ্যে আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এই সিটে বসে যেসব কাজ করতে হয়, এক স্থানে বসে যেসব কাজ করতে হয়, সেগুলোতে আপনি ততটা কিন্তু এখানে ভালো ফল পাবেন না। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ইউনিভার্সিটির তারা সব খারাপ ফল পাবেন, কিন্তু এই তার তুলনায় অবশ্যই মুভমেন্ট যেখানে আছে সেখানে ভালো ফল পাবেন। তবে এরকম কাজ আছে, অনেক জায়গায় আছে যে ঘরে বসেই করতে হয়, কিন্তু সেখানে আপনার রিপেয়ারিং ওয়ার্কস,
কোনো ধরনের টেকনোলজিক্যাল কাজ, বিদেশি টাকা ইনকাম করছেন, সেগুলোতে আবার ভালো ফল থাকছে। এবার আমাদের আলোচনা হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপ, ভাইটাল একটা পয়েন্ট, স্বাস্থ্য ভাইটাল পয়েন্ট, অর্থনৈতিক বিষয়, আজকের দিনটা কী কী বিষয়ে ভালো মন্দ থাকবে সেটাও ভাইটাল পয়েন্ট। তবে সেটা বলবো তার আগে একটু বলে নিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ হবে, ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করে হবে। এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আপনারা চাইলে আমাদের চেম্বারে আসতে পারেন বা ফোনেও কনসালটেশন নিতে পারেন। ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন, কারণ কোটি কোটি চ্যানেলের মধ্যে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়, আপনার থেকে এই চ্যানেলটি অবশ্যই সরে না যায়, আমরা স্ক্রল করে যাই, চ্যানেলের কথা পরে মনে থাকেন, অবশ্যই এটা করে রাখবেন। এবার আমাদের আলোচনা প্রেম, প্রীতি, সম্পর্ক বা রিলেশনশিপ। দেখুন, প্রেম বা সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা অত্যন্ত রোম্যান্টিক এবং সেন্সিটিভ এবং নতুন প্রেমের যোগাযোগপূর্ণতা পূর্ণ মাত্রায় আজকে হরোস্কোপে কিন্তু থাকছে। ফলত প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু অত্যন্ত সম্ভাবনাময় হতে পারে এবং কাউকে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে, কারোর থেকে প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকতে পারে। রোম্যান্টিক মুহূর্ত থেকে আরম্ভ করে ঘোরাঘুরি, পার্টনারের সঙ্গে দেখা সাক্ষাৎ, অনুষ্ঠান, এগুলোতে অবশ্যই কিন্তু আপনি ভালো ফল পাবেন। ডেটিং ইত্যাদি করার ক্ষেত্রে আজকে দিনটা খুবই পারফেক্ট যাবে। কিন্তু ভালোর মধ্যেও কিছু সমস্যা সব জায়গায় থাকে, তো এখানেও কিন্তু কিছু সমস্যা আছে, সেটা একটু আমি বলে দিই। প্রথমত, যাদের শনিচন্দ্র যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু মন মানসিকতার ভালোর মধ্যেও কিছু বিষয়, কিছু ঘটনা একটু ডিপ্রেস করতে পারে আপনাকে। সেটা খুব সামান্য একটা সামান্য 2-4 মিনিটের বিষয় হলো, সেটা হতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া আমি এটাকে অবশ্যই মাথায় বেশি নিতে বারণ করবো, সাধারণ একটু ক্যাজুয়াল থাকলেই ভালো। এছাড়া যে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, রাহু শুক্র যোগ। এই রাহু শুক্র যোগের আপনার যদি নেগেটিভ প্রভাব জন্মছকে থাকে, তাহলে কোনো অবৈধ প্রেমের হাতছানি অবশ্যই এর মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই বিষয়টা অবশ্যই কিন্তু যারা অলরেডি এর মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বিষয় এই ধরনের প্রবৃত্তি আরও বাড়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে, যেটা পরবর্তী সময় আপনার ক্ষেত্রে সমস্যাও ক্রিয়েট করতে পারে। কিন্তু এই বিষয়টায় এই ধরনের যোগাযোগগুলো রাহু শুক্র যোগে বাড়ে। এছাড়া রাহু শুক্র যোগ যেহেতু হয়ে আছে, আপনার চাহিদা বা পার্টনারের চাহিদা এই জায়গাটা কিছুটা মিসম্যাচ হতে পারে। যদি বার্থ চার্টে আপনার শুক্র খারাপ থাকে, শুক্র নিচস্থ থাকে, তাহলে কিন্তু নিজেদের মধ্যে চাওয়া পাওয়াগুলো কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তাই শুক্র নিচস্থ থাকলে, রাহু সূচকের নেগেটিভ প্রভাব থাকলে এবং শনিচন্দ্র যোগ থাকলে এই 3টে পয়েন্টে কিন্তু কিছুটা নেতিবাচক ফল হরোস্কোপ দেবে, কিন্তু বাকি জায়গাগুলো হরোস্কোপ অত্যন্ত ভালো ফল এবং পজিটিভ ফল দেবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং গত দিনে যে মাঙ্গলিক প্রভাব ছিল আজকে যেহেতু সেটা থাকছে না, ফার বেটার রেজাল্ট গত দিনের তুলনায় আজকের দিনটা পাবেন। দাম্পত্য ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবেন। শুক্র রাহু প্রভাবিত দিন, এটা খেয়াল রাখবেন। মহিলাদের সঙ্গে বাকবিতণ্ড অশান্তি এড়িয়ে চলবেন। নিজে মহিলা হলেও এটা কিন্তু মেনটেন করে চলার চেষ্টা করবেন। আয় ভাব আজকের দিনে ভালো, আর্থিক ক্ষেত্রে যোগাযোগপূর্ণ, ফিক্সড আয়গুলো তো ভালো যাবেই, উপরি লাভ, ফাটকা লাভের যোগ আছে, কিন্তু ব্যয়ের জায়গাটাও কিন্তু চূড়ান্ত ঊর্ধ্বগামী। শুক্র এবং রাহু যোগ ভোগ বিলাসিতা, ভোগ চাহিদা এগুলোর মধ্যে কিন্তু ব্যয় বৃদ্ধি করার সম্ভাবনা তৈরি করতে পারে। যে কোনো ক্ষেত্রে কিন্তু অত্যধিক ব্যয়ের ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত চাহিদা, এগুলো কিন্তু ব্যয়ের বিষয়টা আপনাদের কিন্তু বাড়াতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ব্যয়ের অধিক হওয়া বা ব্যয় অত্যধিক বেড়ে যাওয়া, এগুলো কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে। তো ব্যয়ের বিষয়টা যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, সেখানে কিন্তু কিছু প্রবলেম বা ক্রিয়েট হতে পারে। আপনার অতিরিক্ত ধরুন কিনতে গেলেন, একটা 10,000 টাকার জিনিস কিনে নিয়ে এলেন 50,000 টাকার জিনিস, খাওয়া দাওয়া ঘোরাঘুরি হোটেলে আপনি কিন্তু খেয়ালই করলেন না, বিল একেবারে পকেট খালি করে দিয়েছে। এই জাতীয় বিষয়গুলোকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। যারা একদম মেপে ঝুপে এসব করেন না, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। শেয়ার লটারি বা ইত্যাদি ফাটকার ক্ষেত্রে অসুবিধা নেই, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। স্বাস্থ্যের দিকটা প্রথমত অসংযমিতা যাদের ভেতরে আছে, যাদের ক্ষেত্রে কোনো বিষয়ে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা নেই, তারা কিন্তু আজকের দিনে খাওয়া দাওয়া ইত্যাদি থেকে কিছুটা প্রবলেম ফেস করবেন। মূলত পেটের গোলমাল, হজমের সমস্যা, তাছাড়া সর্দি কাশির ধাত ইত্যাদির কথা বললাম, এই ধরনের সমস্যা এবং এখানে ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যার বিষয় একটু সতর্ক থাকবেন। কিছু ক্ষেত্রে চোখ, গাইনি ইত্যাদি সমস্যার বিষয় একটু খেয়াল রাখা আপনাদের কিন্তু দরকার। এর মধ্যে কিন্তু রোগভোগগুলো ঘোরাফেরা করবে, এই বিষয়টা অবশ্যই আপনাদের একটু নজরে বা নোটিসে রাখতে হবে। এবার যে বিষয়টাকে নিয়ে এখানে আমরা চর্চা করব সেটা হচ্ছে আজকে অবশ্যই কিন্তু আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। আজকের নক্ষত্র হচ্ছে শতভিষা। যদি আপনার জন্ম নক্ষত্র হয় শতভিষা, রাহু নক্ষত্র, অন্য 2 নক্ষত্র আদ্রা বা সাথী, তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল এবং সেন্সিটিভ কাটবে। কিন্তু শুধুমাত্র যদি রাশি নক্ষত্র শতভিষা, আদ্রা বা সাথী হয়, তাহলে দিনটা ইমোশনালের পাশাপাশি আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন বা ভালো ফল এখানে কিন্তু আপনি গেইন করতে পারবেন। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে মঙ্গলের 3 রাশি নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা এরা কিন্তু ভালো ফল পাবে। ভালো ফল পাবে বৃহস্পতির 3 রাশি নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ। এখানে অবশ্যই কিন্তু কিছু সমস্যা থাকবে। রোহিণী, হস্তা, শোভনা 3 চন্দ্রের নক্ষত্র এবং অবশ্যই কিন্তু বুধের নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী কিছু সমস্যা থাকতে পারে। শনি নক্ষত্র পুষ্যা, অশ্লেষা, মাফ করবেন, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ এরাও কিন্তু
আজকে সারাদিনের অ্যাসপেক্টে যথেষ্ট ভালো ফল এখানে কিন্তু গেন করতে পারবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলা। আজকের বারবেলা হচ্ছে সকালের প্রথম যে বারবেলাটার প্রভাব থাকছে সেটা হচ্ছে সকাল 9টা 5 থেকে সকাল 11টা 50-এর মধ্যে বারবেলার প্রভাব থাকছে। এই যে সময়টা দেখছেন এই সময়টাই বারবেলা শুধু প্রভাব থাকছে, আর কোনো বারবেলা থাকছে না। তাহলে সকাল 9টা 5 থেকে সকাল 11টা 50-এর মধ্যে বারবেলা কিন্তু স্থায়িত্ব থাকছে। ইম্পর্টেন্ট কাজগুলো এই সময় কিন্তু না করলেই ভালো হয়। এবার হচ্ছে আজকের সংখ্যাতত্ত্ব। আজকের সংখ্যাতত্ত্বের বিষয় যদি আমরা দেখি, আজকের মূলত সংখ্যাতত্ত্বে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে আজকে 4 সংখ্যার প্রভাব থাকছে। 4 সংখ্যার মধ্যে কানেকশান, কমিউনিকেশান, যোগাযোগ এবং কন্ট্যাক্টস এগুলো কিন্তু থাকবে। 4 সংখ্যার ভেতরে কোনো আশার আলো থাকবে। 4 সংখ্যার ভেতরে কোনো ভুয়ো খবর থাকবে, একটু যাচাই করে নেবেন। স্পেশালি অনলাইন ফ্রড চক্রের ক্ষেত্রে অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। 4-এর আধিক্য আছে, ফোন নাম্বার আসছে ইত্যাদি, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। আজকের রং হচ্ছে ডিপ ব্ল্যাক অর্থাৎ কালো রং। তো এই কালো রঙের প্রভাব থাকছে কোন লগ্ন, কোন রাশি, কোন রং ব্যবহার করতে পারে সেটা আমি ডিটেলে বলবো। তবে এখানে আমি এটা বলবো যে স্পেশালি আমি যে রঙগুলো বলবো লগ্ন রাশি উভয় ক্ষেত্রেই, তবে লগ্ন জানলে লগ্নটা ফলো করবেন। এবং এখানে আমি এটাও বলবো যে রঙের প্রভাবটা থাকবে সেটা আমি মেন রঙগুলো বলে যাব, আপনারা কিন্তু এর হালকা ডিপ সেট এগুলো কিন্তু ফলো করবেন, আমি রঙের ডিটেলে যাব না। তো এখানে অবশ্যই মেষের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু এখানে সাদা রঙটি ব্যবহার করা যেতে পারে। এখানে বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কালো, অফ হোয়াইট, হলুদ এবং আকাশি রঙটি ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, নীল, কালো, অফ হোয়াইট এবং লাল রঙটি ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু হলুদ, অফ হোয়াইট বা ক্রিম কালার এবং তার সঙ্গে কিন্তু আপনারা এখানে কমলা এবং হালকা কোনো গ্রিনের সেট হালকা সবুজ ব্যবহার করতে পারেন। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সবুজ, কমলা এবং সাদা, হলুদ রঙটি ব্যবহার করতে পারেন। লাল রঙের কোনো অসুবিধা নেই, লাল রঙ ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই লাল, হালকা ক্রিম কালার, কালো, আকাশি, বেগুনি এবং অবশ্যই এখানে সবুজ রঙটি ব্যবহার করতে পারেন, হলুদও অসুবিধা নেই। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা, কালো, হালকা অফ হোয়াইট, আকাশি এই রঙগুলি ব্যবহার করতে পারেন। কমলাতেও কোনো অসুবিধা নেই। বৃশ্চিকের ক্ষেত্রে কমলা, সবুজ, তার সঙ্গে কিন্তু আপনারা সাদা, হলুদ এবং অফ হোয়াইট রঙটি ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট এবং অবশ্যই হালকা ঘি রং, এখানে বেগুনি রং, এখানে কিন্তু লাল রং এবং অবশ্যই কিন্তু অরেঞ্জ রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, হলুদ এবং লাল এবং তার সঙ্গে কিন্তু এখানে সবুজ রঙটি ব্যবহার করতে পারেন। সাদাতেও অসুবিধা নেই, তবে পারিবারিক বা মানসিক সমস্যা থাকলে বা দাম্পত্য সমস্যা থাকলে সাদাটা অ্যাভয়েড করবেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু নীল, হালকা ঘি রং, এখানে কিন্তু লাল রং এবং হলুদ রং। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, অবশ্যই কমলা এবং সবুজ রং, আর হালকা অফ হোয়াইট ক্রিম কালার ব্যবহার করতে পারেন। রঙগুলি অবশ্যই লগ্ন রাশি উভয় সাপেক্ষে প্রয়োজন, লগ্ন জানলে লগ্নভিত্তিক দেখবেন। ফোন নাম্বার তো পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আমরা শুরু করছি অবশ্যই কিন্তু এবার আলোচনা লগ্ন রাশি। যদি লগ্ন জানেন আবারও বলছি লগ্নটা ফলো করবেন। মেষ লগ্ন, মেষ রাশি। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে মেষের সাপেক্ষে। এখানে অবশ্যই কিন্তু একাদশভাবে কিছু প্রাপ্তিযোগ চন্দ্র দেবে এবং চন্দ্র এখানে কিন্তু রাহুর কানেকশন এবং রাহুর দ্বাদশে থাকার জন্য একদিকে আয় এবং আরেকদিকে ব্যয়, এই দুয়ের একটা প্রভাব থাকবে। এবং বর্তমানে যে শুক্র রাহু যোগ চলছে সেই শুক্র রাহু যোগের প্রভাব আজকের দিনে প্রচণ্ড মাত্রায় বাড়ছে। ফলত সামাজিক যোগাযোগ বাড়বে, আপনার ভ্রমণ যোগে শুভ ফল পাবেন। ঘুমের একটু ডিস্টারবেন্স থাকবে। এখানে গাইনি সমস্যা বিষয়ে সামান্য খেয়াল রাখবেন। চোখের সমস্যার বিষয়। প্রাপ্তিস্থান শুভ হলেও আপনার ভোগ, সুখ, চাহিদা, বিলাসিতা, এন্টারটেনমেন্ট এগুলো কিন্তু ভীষণভাবে বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে, এটা আমরা হরস্কোপে দেখতে পাবো। বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাগুলো আজকের দিনে ভালো যাবে। সাধারণত মানসিক ইচ্ছা চাহিদা পূরণের ক্ষেত্রে এন্টারটেনমেন্টের জন্য দিনটা ভালো। রেগুলার কাজে মন বসাতে একটু সমস্যা হবে। ডেলি রুটিনটা কিছুটা পরিবর্তনশীল থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং ঘনিষ্ঠতাও থাকবে। প্রেমের ক্ষেত্রে বা এখানে কিছু বিষয়ে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা ইত্যাদি এগুলো সম্ভাবনা কিছু বিষয়ে রয়ে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে দূরে কোনো সংযোগ বা দূরে কোনো সম্বন্ধ, বিবাহযোগ এগুলো কিন্তু আজকের দিনে লাগু হওয়ার সম্ভাবনা আছে। পার্সোনাল কেনাকাটি, শখ সাধপূর্ণের কাজ করতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে থাকছে না। জেনারেল ব্যবসায় লাভ থাকলেও লোভ প্রলোভনের ফাঁদে পড়লে কিছু সমস্যা হতে পারে। ধার বাকিতে যারা কাজ করছেন একটু খেয়াল রাখা আজকের দিনে দরকার। এবং আজকের দিনটা অলরেডি যারা দূরে আছেন তাদের ক্ষেত্রে কিছু পজিটিভ ফিডব্যাক আজকের দিনে আসতে পারে। মেডিকেল প্রফেশন, অনলাইন প্রফেশন, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন ভালো ফল পাবেন। আরও জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই আপনার 2025-এর 7.5 ভিডিও এবং 2025-এর লগ্নফল দুটো ইম্পর্টেন্ট ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। লগ্ন না জানলে রাশি ভিত্তিক দেখবেন, তবে রাশি জাতকদের আগে 7.5 ভিডিওটা দেখার পরামর্শ আমরা দেবো।
বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে লগ্নপতি উচ্চস্থ হওয়ার পর, শুক্র উচ্চস্থ হওয়ার পর আজকে কিন্তু রাহু নক্ষত্রে অবশ্যই অবস্থান করবে চন্দ্র। ফলত রাহু যোগের একটা শুক্রের প্রভাব থাকছে। আজকের দিনে কিন্তু মানসিক চাহিদা, ইচ্ছা এগুলো কিন্তু কিছু ব্যক্তিদের মাত্রা অতিরিক্ত থাকতে পারে। কর্মকেন্দ্রিক বিষয় আজকের দিনটা ফ্রুটফুল রেজাল্ট থাকলেও এক জায়গায় বসে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে একটু একঘেয়েমি ভাব থাকতে পারে। সর্দি কাশির ধাত সাধারণ বিষয় একটু খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে মোটের ওপর দিনটা আবেগপূর্ণ এবং রোম্যান্টিক থাকবে। দূরযাত্রার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে জেনারেল প্রাপ্তিগুলো ভালো থাকবে। আউটডোর ওয়ার্ক, সেলসের কাজ, ঘুরে ফিরে কাজ, অনলাইন ভিত্তিক কাজগুলোর মধ্যে গ্রোথ পাবেন। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। তবে এটা মাথায় রাখতে হবে, যেহেতু চন্দ্র শনি যুক্ত হয়ে আছে, যাত্রায় দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো জায়গায় ট্রেন বাস ফ্লাইট থাকলে হাতের সময় অতিরিক্ত হাত নিয়ে বেরোবেন। এখানে এটা বলবো দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকছে, কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। চন্দ্র যেহেতু এখানে শনিযুক্ত আপনাদের রাশির দশমে, ক্রিয়েটিভ পার্সন, সোশ্যাল সেবামূলক কাজে কোনো ধরনের আপনার আর্ট কালচার ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন, লেখালেখির কাজ করছেন, সেগুলোতে ভালো ফল পাবেন। জল, দুধ, খাদ্যদ্রব্যের ব্যবসা মানে এগুলো জেনারেল কিছুতে ভালো ফল পাবেন। এবং এই যেহেতু চন্দ্র আপনাদের রাশি দশমভাবে অবস্থান করছে, ঘরে বাইরে বিবিধ কাজগুলো আজকের দিনে করতে পারেন। রাহু প্রভাবিত একাদশ ভাব থাকার জন্য উবরি লাভ বা ফাটকা লাভের সম্ভাবনা হরস্কোপে রয়েছে, সেই বিষয়টা ভালো ফল অবশ্যই পাবেন। সাধারণত সোশ্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা যে কোনো ধরনের সমাজকর্মী আছেন তাদের ক্ষেত্রেও দিনটা ভালো যেতে পারে। এবং একাদশস্থ রাহুর কানেকশান, এটা মাথায় রাখবেন। ভোগ বিলাসের প্রতি আকৃষ্টতা আপনার কিন্তু বাড়াবে। নতুন সন্তান যোগে অসুবিধা নেই। চলে আসছি পরবর্তী লগ্নাংশে আলোচনা। সমস্যার বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন এবং বৃষর যে 2025-এর পূর্ণ লগ্নফল সেটা দেখে নেবেন। অবশ্যই লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক ফলো করবেন। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে চন্দ্র এবং শনির কম্বিনেশন এবং রাহুর কর্মভাবে কিন্তু প্রভাব। কর্মক্ষেত্রে রাহু একা নয়, শুক্র রাহু যোগের প্রভাব আজকের দিনে বাড়ছে। বিদেশে বা দূরে কাজ করতে যাওয়ার কিছু সংযোগ আসতে পারে। মিডিয়া সেন্ট্রিক যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো। এছাড়া ইলেকট্রনিক্স, সফটওয়্যার, আইটি বা কোনো ধরনের বৈদেশিক প্রেক্ষাপটে চাকরি এবং ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটায় কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে। নতুন প্রেমের যোগাযোগ আছে। চলতি প্রেমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আজকের দিনটায় পজিটিভ ফল এখানে থাকবে। সাধারণ কেনাকাটি, শখ সাধনের কাজ করতে পারেন। আউটডোর ওয়ার্কসগুলো করতে পারেন। যাত্রা, কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে জেনারেলি ভালো ফল পাবেন। এবং আজকের দিনটা আমি মনে করি নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো হলেও সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। সন্তানের কিছু বিষয় একটু অবাধ্য নেচার থাকতে পারে। আর এখানে অবশ্যই বলবো কর্মক্ষেত্রে উবরি লাভ বা ফাটকা লাভ হওয়ার সম্ভাবনা আছে। ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে। তবে কিছু কিছু জায়গায় একটু কাজের দেরি বিলম্ব হতে পারে। দাঁতমারি, ব্যথা বেদনা সমস্যা থাকলে এটা কিন্তু বাড়তে পারে। ধার্মিক কাজকর্ম ক্ষেত্রে আজকের দিনটা ভালো। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে আগে থেকে সমস্যা চললে সেই দিকটা একটু খেয়াল রাখবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু পাবেন। যে কোনো বিষয়ে আজকের দিনটায় কমিউনিকেটিভ থাকবে। যে কোনো কমিউনিকেশান আজকের দিনে কিন্তু ভালো ফল বা শুভ ফলদায়ী এখানে কিন্তু হতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটা বলতে পারি যে কোনো সমস্যা হঠাৎ করে এলে আপনার পিতা গুরুজন বা আপনার পরিবারের মতকে সর্বাধিক প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। সেটাই আপনাদের ক্ষেত্রে সর্বাধিক উচিত হবে। এবং আজকে যেহেতু রাহু প্রভাব থাকছে আজকে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে কাজের ক্ষেত্রে লোভ, প্রলোভন ইত্যাদি বা অসৎ উপায়ে কোনো আর্থিক উপার্জনের সংযোগ এগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে আসতে পারে। এগুলো অ্যাভয়েড করে চলা অতীব কাম্য বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আর নচেত কর্মফল আপনাকে কিন্তু কিছুটা সমস্যায় পরবর্তী সময় অবশ্যই ফেলবেই। আর এখানে অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, আজকের দিনটায় যেসব কাজগুলো মুভমেন্ট আছে সেগুলোতে ভালো ফল পাবেন। রাত জাগার টেন্ডেন্সি বাড়বে। প্রেমের ক্ষেত্রে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ সম্পর্কের কিন্তু হাতছানি কিছু বিষয় থাকতে পারে। এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তবে চলতি প্রেমের মধ্যে নতুন উদ্যম, যোগাযোগ, হঠাৎ করে পার্টনারের সঙ্গে অনেকদিন পর দেখা হওয়া, এই ধরনের সম্ভাবনা কিন্তু অতি প্রবল আজকের দিনে কিন্তু হতে পারে। দাম্পত্য সুখ মোটের ওপর স্টেবল থাকবে। দাম্পত্য বিষয়ে জেনারেল ইস্যুতে ভালো ফল অবশ্যই পাবে। কোল্ড অ্যালার্জি থাকলে ঠান্ডা খাবার ইত্যাদি একটু অ্যাভয়েড করে চলবেন, এটা মাথায় রাখবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। এবং গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত ব্যক্তি তারা জেনারেলি ভালো ফল পাবেন। তবে মিথ্যা কথা বললে সমস্যায় পড়তে পারেন। কথা কিন্তু একটু মেপে ঝুপে বলার চেষ্টা করবেন। আরও জানতে আপনাকে 2025-এর পূর্ণ লগ্নফল দেখতে হবে। সেখানে মিথুন লগ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়। যারা লগ্ন জানেন না এখন তো তারা রাশিভিত্তিক সেটা দেখবেন। আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা আপনারা এই বুকিং নাম্বারেই যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি, কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অষ্টমে। অষ্টম গোচর চন্দ্র করার জন্য কর্কট রাশির ক্ষেত্রে অবশ্যই ঢাইয়ার প্রভাব কিছুটা বাড়বে। লগ্নের ক্ষেত্রেও কিছু কাজে কিন্তু হঠাৎ কিছু বাধা বা বাধার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হচ্ছে, সেটা কিন্তু হতে পারে। একটানা কাজ করতে গিয়ে কিছুটা মানসিক ক্লান্তি কোনো কোনো ব্যক্তিদের থাকতে পারে। রাহুর প্রভাব নবমস্থানে থাকার জন্য ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো থাকবে। আজকের দিনে কোনো প্রপার্টি বিক্রয়, সেল, নতুন কিছু যোগাযোগ, কোনো ভাড়া বাড়ি যারা খুঁজছেন এই ধরনের যোগাযোগগুলো আসতে পারে। ইলেকট্রনিক্স, গ্যাজেটস বা আপনার কোনো বিশেষ কোনো জিনিসপত্র
কিনতে হলে খুব ভাবনা চিন্তা করে ফিচার্স ইত্যাদি বিশ্লেষণ করে কিনবেন। রাহু শুক্র যেহেতু যোগ চলছে, আপনি কিন্তু চমক চটকে বেশি পা দেবেন। যেমন একটা ফ্ল্যাট কিনতে চেয়েছেন বর্তমানে, যেমন আপনি একটা ভালো জায়গায় হয়তো আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনলেন, কিন্তু তার বাস্তুটা চেক করালেন না, সেই যে আপনি ভালো জায়গায় কিনছেন সেটাই আপনার কাছে বেশি প্রাধান্য পাচ্ছে, সেইগুলো কিন্তু নেগেটিভ ফলের মধ্যে চূড়ান্তভাবে হয়রানি আপনাকে করতে পারে পরবর্তী সময়। প্রেমের ক্ষেত্রে দিনটা যেরকম চলছে ইদানিংকালে সেরকমই থাকবে। আগে থেকে কোনো মানসিক সমস্যা থাকলে সেটা একটু মনে প্রভাবশালী হলেও রেগুলার প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা খারাপ না, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীলই থাকবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যোগাযোগের জায়গা বা মিলমিশের জায়গাটা ভালো থাকবে। সমস্যার বাতাবরণ তাদের থাকবে যাদের দাম্পত্য ক্ষেত্রে কোনো অশান্তি হয়েছে, কোনো বিবাদ হয়েছে বা কোনো কোর্ট কেস চলছে, এগুলো কিন্তু কিছুটা আপনাকে হয়রানির মধ্যে রাখতে পারে, কারণ যেহেতু চন্দ্র অষ্টমে এবং শনির সঙ্গে যুক্ত আছে। সেকেন্ড ম্যারেজের কানেকশন হরোস্কোপে আছে। জেনারেল ব্যবসা ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি থাকবে। যৌথ বিষয়গুলো একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো। এবং এখানে বাড়ি থেকে কোনো দূরযাত্রা বা পরিবারের সঙ্গে রিউনিয়ন, হঠাৎ করে কোনো দূরের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ, এগুলো হতে পারে। উবরি লাভ বা ফাটকা লাভের যোগ হরোস্কোপে রয়েছে। স্বাস্থ্যের দিকটা একটু অবশ্যই নজর রাখতে হবে। ঠান্ডা লাগার ধাত, গাঁটের ব্যথা বেদনা, এগুলোর সমস্যা কিন্তু কিছু কিছু বিষয় থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় যে বুকিং নাম্বার দেওয়া আছে এখানে কিন্তু যোগাযোগ করে নেবেন, সেখানে আরও বিষয় আপনারা জানতে পারবেন। ইতিমধ্যে কর্কট রাশি ঢাইয়া শেষ হবে, তার ভিডিওটি আপডেট দিয়েছি। কর্কট লগ্নের সম্পূর্ণ 2025-এর লগ্নফল আপডেট দেওয়া আছে। এখন লগ্ন না জানলে সেটা রাশিভিত্তিক দেখবেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও, মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র, অর্থাৎ রাশির ঠিক উল্টো দিকে চন্দ্র অবস্থান করছে, এবং এখানে চন্দ্র কিন্তু অবশ্যই অবস্থান করছে শনি যুক্ত হয়ে। দেখুন, পায়ের ব্যথা বেদনা বিষয়ে খেয়াল রাখবেন। পায়ে চোটাঘাতে কিছুটা টেন্ডেন্সি হরোস্কোপে থাকছে। সর্দি কাশি, জেনারেল ধাতগুলোর বিষয়ে খেয়াল রাখবেন। কর্মভিত্তিক দিনটা যোগাযোগপূর্ণ। কাজের ক্ষেত্রে ট্রান্সফরমেশন, পরিবর্তনের সম্ভাবনা ভালো। এবং আমি এটাও দেখতে পাচ্ছি এখানে যেহেতু রাহু শুক্র যোগের প্রভাব, কাজের ক্ষেত্রে আপনি কিছু নতুন কিছু করে দেখালেন, কাজের ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা সৃষ্টি করলেন, এগুলো কিন্তু কর্মক্ষেত্রে দারুণভাবে ফলদায়ী হবে। যেমন আপনি ধরুন একটা ভালো ব্যবসায়ী, সেখানে আপনি কিছু নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করলেন, আপনি একদম সার্ভিস করেন, নতুন কিছু সৃজনশীল কাজ, আপনি সোশ্যাল মিডিয়ায় সেখানে নতুন কিছু আপনি ইন্ট্রোডিউস করলেন, এগুলোতে কিন্তু আপনি জেনারেলি খুব ভালো ফল অবশ্যই পাবেন। তবে রাহু শুক্র যোগে আজকের দিনে কিন্তু মামলা মোকদ্দমা থাকলে বিশেষভাবে সতর্ক থাকবেন। হাঁটু ব্যথা বেদনা সামান্য কিছু অংশে বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা যোগাযোগপূর্ণ, নতুন প্রেমে যোগাযোগ আছে, এবং কিছু অবশ্যই গুপ্ত প্রেম বা ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। চলতি প্রেমের মধ্যে জেনারেলি আপনি ভালো ফল পাবেন। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি, যোগাযোগ থাকবে। আউটডোর ওয়ার্কসগুলো জেনারেলি খুবই ভালো ফল থাকবে, এবং ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু ভালো থাকবে। আজকের দিনে ভ্রমণ যোগ আজকের দিনে শুভ। ফাটকা লাভের যোগ আছে। গুপ্ত অর্থ সম্পত্তি প্রাপ্তির যোগ আছে। কর্মক্ষেত্রে আপনার কিছু পারফরমেন্স ভালো থাকে, বা নতুন কাজের কিছু খোঁজ পাওয়া, বা জব কিছু ট্রান্সফারের সম্ভাবনা থাকে, এগুলোর সম্ভাবনা কিন্তু যথেষ্ট প্রবলভাবেই আজকের দিনে কিন্তু থাকার একটা জায়গা আমরা হরোস্কোপে খুঁজে পাচ্ছি। বিদ্যা বুদ্ধি বিকাশ ইত্যাদি ভালো হলেও রেগুলার পড়াশোনায় কিছুটা অমনোযোগ থাকবে। রেগুলার যে কাজকর্ম, রেগুলার যে রুটিন মাফিক কাজ, তার মধ্যে কিছুটা অমনোযোগের ছোঁয়া হরোস্কোপে থাকতে পারে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য যে দিনটা প্রপার, সেই বিষয়টা কাজে লাগাতে পারেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। সাধারণত ভোগ সুখে খরচ কিছুটা বাড়বে, এই দিকটা আপনাকে কিন্তু নজর রাখতেই হবে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে, এবং আমি জেনারেল ব্যবসার ক্ষেত্রেও লাভদায়ক সিচুয়েশন থাকবে বলবো। একমাত্র শনিচন্দ্র যোগ থাকলে আপনি ব্যবসায়িক পার্টনারশিপ এবং দাম্পত্য ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ইমোশন কিন্তু ফেস করবেন। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ রাশি, শনি ঢাইয়া শুরু হচ্ছে। ভিডিওটি দেখে নেবেন সিংহ লগ্নের সম্পূর্ণ বর্ষফল 2025, সেই দুটি ভিডিও ইম্পর্টেন্ট, মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সংশয় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি কন্যার অবস্থান করছে। এখানে চন্দ্র আপনাদের রাশি বা লগ্নের সরাসরি ষষ্ঠভাবে। রোগ ভোগের বা সাধারণ হেলথ ইস্যুগুলো বিষয়ে খেয়াল রাখবেন, স্পেশালি সিজনাল ডিজিজ, ব্যাক পেনের সমস্যা। সপ্তমস্ত রাহুর কানেকশন আপনাকে সামাজিক যোগাযোগ বাড়াবে, কমিউনিকেটিভ করবে, সোশ্যালি অনেকটা ইনভলভ করবে বিভিন্ন বিষয়। এখানে কিন্তু সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে নেগেটিভ ইমোশন বাড়বে, অর্থাৎ দুঃখ, কোনো বিষয়ে জেদ, আবেগ থাকলে এগুলো কিন্তু বাড়বে। কর্মভিত্তিক দিনটা খারাপ না। কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, নতুন কর্মের সুযোগ বা ইন্টারভিউতে সফলতা লাভের যোগ হরোস্কোপে আছে। কর্মক্ষেত্রে এই মুহূর্তে দেখুন মঙ্গল বকরি, বুধ অস্তমিত, এই দুটো পয়েন্ট দুর্বল থাকার জন্য কর্মক্ষেত্রে সিচুয়েশনগুলো একসময় আপনার করায়ত্ত হওয়ার ক্ষেত্রে কিছুটা বাধা প্রদান করবে। তো এক্ষেত্রে কিছুটা অপেক্ষা করতে হবে। ফেব্রুয়ারি মিডলের পর থেকে এই বিষয়গুলো ভালো ফল পাবেন। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো। সাধারণ কেনাকাটি, শখসাৎপূর্ণের কাজ করতে পারেন। অনলাইন কাজে লাভ হওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। পরীক্ষা টরীক্ষা যদি আজকেই কিছু থাকে
একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন। সামাজিক জীবনে খুব ভালো যাবে, ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি থাকবে। কিছু খরচ বাড়লে আপনার ভোগ সুখ চাহিদা বিলাসিতা ইচ্ছেগুলো পূরণ হবে। কিছুটা ঘোরাফেরা বা দৌড়ঝাঁপ আজকের দিনে হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো। বিবাহ সংযোগ বা বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা দুর্দান্ত যে ফল দিতে পারে। নতুন যোগাযোগের জন্য আজকের দিনটাকে প্রয়াস করতে পারেন, সেগুলোতে ভালো ফল পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং দেখে নেবেন অবশ্যই কন্যার 2025-এর সম্পূর্ণ লগ্নফল। লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন, ডিটেলে মাসভিত্তিক ধরে ধরে আলোচনা করা হয়েছে। আর আমি এখানে এটা বলতে পারি, কোনো সমস্যা হলে স্বামী স্ত্রী পরামর্শকেই সর্বাধিক গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। চলে আসছি পরবর্তী লগ্নাশয় আলোচনায়। লগ্ন তুলা রাশি। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র পঞ্চম এবং শনিযুক্ত রাহুর প্রভাব থাকছে। দেখুন, একদিকে আমি মনে করি শত্রুনাশের যোগ থাকছে, কিন্তু অযাচিত ঝঞ্ঝট আপনাকে আকর্ষণ করতে পারে, এটা অ্যাভয়েড করে চলবেন। শুক্র এবং রাহুর যোগ থাকার জন্য মনের ভেতরে একটা সবসময় একটা চার্মিং ভাব বা কোনো কিছু না পাওয়ার জন্য মনটা আবার হুহু করছে, এই ধরনের বিষয়। এবং শুক্র রাহু যোগ আপনাকে কিন্তু কিছু করে দেখাতে হবে, এই ধরনের বিষয়গুলো মনের ভেতর সবসময় স্থান পাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু এই সময় কিন্তু জাগৃত হতে পারে মনের ভেতর। কর্মভিত্তিক দিনটা অবশ্যই পজিটিভ। কাজের ক্ষেত্রে এনার্জেটিক ভাব বা কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, কিন্তু সকলের জন্মছক তো এক নয়। যাদের শনিচন্দ্র যোগ আছে তাদের কর্মক্ষেত্রে একটু কর্মক্লান্তি বা কাজ করে একটু ক্লান্ত হয়ে পড়েছেন, এই জাতীয় বিষয়গুলো কিন্তু ভীষণভাবে বর্ষিত হবে। বিদ্যাভাব শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। পড়াশোনার দিকটা মোটের ওপর ভালো যাবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও ভালো ফল পাবে। তবে এটা খেয়াল রাখবেন, শুক্র রাহু যোগের জন্যই আপনার হই হুল্লোড়, আনন্দ, বিনোদন এগুলোর প্রতি বেশি আকর্ষণ বাড়বে। ফলত আপনার রেগুলার যে রুটিন মাফিক পড়াশোনা, নিত্যদিন কাজ, সেগুলোতে কোথাও গ্যাপ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে দেখতে পাচ্ছি। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে একটু বেশি অনুভূতিপ্রবণ মন থাকবে, একটু বেশি আবেগ থাকবে, এটা একটু নিয়ন্ত্রণ করা দরকার। হালকা হজমের সমস্যা, পেটের গোলমাল থাকতে পারে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, কোনো দফতরের কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই পজিটিভ। এবং নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা হতে পারে। দাম্পত্য সুখ অ্যাজ ইউজুয়াল যেরকম চলছে সেরকমই থাকবে। হালকা হজমের সমস্যা যেহেতু থাকবে, খাওয়ান পানের বিষয় একটু খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগে অসুবিধা নেই, তবে সন্তান যারা ধারণ করে আছেন অবশ্যই স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি পাবেন। আউটডোর ওয়ার্কসগুলো ভালো যাবে। কর্মক্ষেত্রে টেকনিক্যাল জবের সঙ্গে যারা যুক্ত আছেন, টিচিং প্রফেশনে যারা আছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল এখানে কিন্তু আসতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন এবং 2025-এর ফলটা অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। কোর্ট কাছারি বিষয়ে কিছু মীমাংসা বা কিছু সমাধান সূত্র আজকের দিনে বেশ কিছু অংশে থাকতে পারে। অবশ্যই লগ্নফল যারা জানেন না তারা রাশিফল হিসেবেই দেখবেন। আপনাদের রাশিটা লাস্ট আপডেট করা হয়েছে, তারপরে বৃশ্চিকও করা হয়েছে, এটা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি যদি আপনার হয়, তাহলে চন্দ্র কিন্তু আজকে অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশির কিন্তু সরাসরি এখানে আপনাদের চতুর্থভাবে। মনের ঘরে শনিচন্দ্র যোগ। সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন। চেস্ট পেন, ব্যাক পেন ইত্যাদি সমস্যাগুলোর বিষয়ে সামান্য খেয়াল রাখবেন। কর্মভিত্তিক দিনটা ভালো। কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে, তবে কাজের ক্ষেত্রে একটু পরিশ্রম থাকতে পারে। রাহুর পঞ্চমস্ত প্রভাব ক্রিয়েটিভিটি, কোনো ধরনের সৃজনশীল প্রতিভার মধ্যে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দুর্দান্ত ভালো ফল দেবে রাহু। এবং সাধারণভাবে আজকের দিনে স্কুলের পড়াশোনায় সামান্য একটু অমনোযোগ থাকলেও হায়ার স্টাডিজ বা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ফাটকা লাভের ক্ষেত্রে সংযোগ পূর্ণমাত্রায় থাকছে। নতুন আর্থিক যোগাযোগ, ইনকাম হতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা রোম্যান্টিক, কিন্তু কিছু ক্ষেত্রে কোনো প্রেমের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত বা পদক্ষেপ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো অবৈধ সম্পর্কের মধ্যে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন, এটা কিন্তু অবশ্যই হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার মধ্যে গবেষণা, রিসার্চ কিন্তু অত্যন্ত ভালো ফল থাকবে এবং এই বিষয়টা আপনারা কিন্তু ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ, তবে ব্যবসার ক্ষেত্রে কোনো লোভ প্রলোভন এগুলোর হাতছানি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আসতে পারে। এইগুলো আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। এগুলো কিন্তু কিছুটা হরস্কোপে দুর্বল পয়েন্টের মধ্যে ইন্ডিকেট করছে। যে কোনো বিষয় নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সন্তানের পড়াশোনা, লেখাপড়া এগুলোর ক্ষেত্রেও ভালো, তবে সন্তান যাদের আছে সন্তানের একটু মানসিক চঞ্চলতা, অস্থিরতা, ছটপটে ভাব এগুলো কিন্তু সাধারণত বাড়বে। শর্ট ডিস্টেন্স এবং লং ডিস্টেন্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোটোখাটো জায়গায় ভ্রমণ পিপাসু মানুষের ক্ষেত্রে ভালো। বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধির সংযোগ আজকের দিনে থাকলেও কিছু অযাচিত খরচ, ভোগ সুখে ব্যয় এগুলো কিন্তু হওয়ার পসিবিলিটি থাকছে। গত দিনের তুলনায় আজকের দিনটায় হেলথ অনেকটা ইমপ্রুভ করবে, মঙ্গলের প্রভাব যেহেতু থাকছে না, এবং আজকের দিনটায় আপনি ঘুমের মধ্যে কিছুটা স্বপ্ন দেখছেন ইত্যাদি এই ধরনের পরিমাণ কিন্তু কিছুটা বাড়তে পারে। এবং আজকের দিনটায় সন্তানের পরামর্শ মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন।
ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি বা লগ্নের তৃতীয়ভাবে সাধারণ যোগাযোগগুলো অবশ্যই ভালো থাকবে, কিন্তু কাজে দেরি হওয়ার একটা প্রবণতা রয়েছে। সাধারণ কিছু বিষয় আজকে দিনে কিন্তু মনে অস্থিরতা, চঞ্চলতা, চাওয়া পাওয়াগুলো বেশি ম্যাটার করবে। সাধারণ কিছু কেনাকাটি, সবসাৎ মনের কাজ ভালো হলেও অতিরিক্ত চাহিদা বা আপনার ক্ষেত্রে উগ্রতা, কোনো বিষয়ে আসক্তি, অ্যাডিকশান, এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। সিভিল মামলা থাকলে একটু গতি প্রকৃতি পরিবর্তনের যোগ আছে, তবে কোনো লোন পরিশোধ করা বা কোনো বিষয়ে সিভিল মামলার ক্ষেত্রে নিষ্পত্তি, একটা সমাধান, সমঝোতা এগুলো কিন্তু হতে পারে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে গত দিনের তুলনায় আলাদা থাকবে, কিন্তু স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে। গতদিন যাদের খুব ইমোশনাল হাই ছিল দিনটা, সেটা তুলনামূলক স্বাভাবিক থাকবে। এখানে সউদ্যোগ সফলতা পেতে পারে। আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান আপনি ভালো ফল পাবেন। অনলাইন কাজের ক্ষেত্রে আজকের দিনটা যোগাযোগ থাকবে। যে কোনো ধরনের শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স ট্রাভেল হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কর্মক্ষেত্রে যোগাযোগ, উন্নতি, কাজের ক্ষেত্রে আপনার প্রগতি, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা বজায় থাকবে, ওভারঅল ভালো। এবং আজকের দিনটা আমি এটুকু বলবো, আজকের দিনে যেহেতু চন্দ্র এবং শনির কানেকশান, সাধারণভাবে কথা বেশি যারা খান, গান বাজনা যারা করছেন, তারা ভালো ফল পাবেন। হাতে কানে ব্যথা বেদনা একটু সমস্যা থাকতে পারে। জেনারেল ব্যবসা গত দিনের তুলনায় অনেকটা আলাদা, তবে ব্যবসার ক্ষেত্রে স্বাভাবিক যোগাযোগগুলো বজায় থাকবে। কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত ব্যবসা, চলমান কাজ, ঘুরে ফিরে কাজ, এগুলোতে ভালো ফল অবশ্যই থাকবে। কর্মযোগ স্বাভাবিক থাকবে। কাজের ক্ষেত্রে টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। অনলাইন কাজগুলো ভালো যাবে, ঘুরে ফিরে কাজগুলো ভালো যাবে। তবে দেখুন, যাদের বুধ অস্তমিত তাদের ক্ষেত্রে এই সময় কেরিয়ারের বিষয়ে খুব আহামরি পরিবর্তন করা সম্ভব নয়। তাদের ক্ষেত্রে কিছুটা অপেক্ষা করতে হবে, বা কাজের ক্ষেত্রে একটু কিছু প্রেসার, দায়িত্ব আছে, এটা কিন্তু ফেস করতে হতে পারে। আরও জানতে আপনাকে অবশ্যই 25-এর ফলটা দেখতে হবে, সঙ্গে অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় যে বুকিং নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করে নেবেন এবং আপনাদের রাশি যে শনি ঢাইয়ার ভিডিওটি পাবলিশ করেছে সেটা দেখে নেবেন। এরপরে আসছে 2025-এর লগ্ন ফলটা। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরে কিন্তু চন্দ্র অবস্থান করছে। এখানে লগ্ন বা রাশি সরাসরি এখানে আপনাদের রাশি দ্বিতীয়। রাশি থেকে চন্দ্র বা লগ্ন থেকে চন্দ্র সরে লগ্নের দ্বিতীয়। গত দুয়ারা দিনের তুলনায় মানসিকতা অনেকটা আলাদা থাকবে। চন্দ্র শনি যোগের জন্য কিছু ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে। পরিবারের কারো আগমন, বন্ধু সমাগম ঘটতে পারে। ব্যবসার ক্ষেত্রে পরিশ্রমের দিন থাকবে। সাধারণ যোগাযোগ ভালো যাবে। সাহস, পরাক্রম, উদ্যম এগুলো কিন্তু বজায় থাকবে। কর্মভিত্তিক দিনটা শুভ। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো তো ভালো ফল পাবেন। অনলাইনের কাজগুলো কিন্তু ভালো থাকবে। রাহু যোগের জন্য জব চেঞ্জ, ট্রান্সফার বা কর্মসূত্রে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, এক স্থান থেকে অনুষ্ঠানে যাত্রা, আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা অবশ্যই নতুন যোগাযোগপূর্ণ। চলতি প্রেমের মধ্যে কিছু সম্ভাবনা, প্রেমের ক্ষেত্রে কিছু সুখবর, ভালো খবরাখবর এগুলো আসতে পারে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকে দিনটা ভালো যেতে পারে। এছাড়া ভ্রমণরত ব্যক্তিরা ভালো ফল পাবেন। টার্গেট ভিত্তিক কাজকর্ম করতে পারেন। তবুও আমার কোথাও যেন মনে হচ্ছে অনলাইন ফ্রড চক্রের বিষয়ে আজকে দিনটা সতর্ক থাকা দরকার, এবং এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধবের সাহায্যে কোনো কাজ করতে পারেন। জেনারেল ব্যবসা গত দুয়ার দিনের তুলনায় বেটার, তবে ব্যবসার ক্ষেত্রে পরিশ্রমী যেরকম থাকবে সেটা বললাম আর কি। খাওয়া দাওয়া রুচির বিষয়, ঠান্ডা খাবারে যদি সমস্যা থাকে সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর যে কোনো বিষয়ে আজকের দিনটায় অনলাইনের কিছু যোগাযোগ সাকসেসফুল হতে পারে আপনার রিগার্ডিং ব্যবসা বা চাকরির ক্ষেত্রে। মায়ের মতকে চেষ্টা করবেন গুরুত্ব দেওয়ার, এবং এখানে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রেও আজকের দিনটা ভালো। গান বাজনা ইত্যাদি যারা করছেন খুবই ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। আয়ভাব শুভ, অসুবিধা নেই, তবে খরচের রাস্তা কিছুটা থাকবে। সেভিং ফান্ডিং এগুলো করতে পারেন, সেখানে প্রবলেম নেই। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে 2025-এর সম্পূর্ণ ফল, এবং 7.5 যে লাস্ট আড়াই মাসের ভিডিওটা আপডেট দিয়েছি সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এবং ইতিমধ্যে শুক্র যেহেতু তৃতীয়ভাবে উচ্চস্থ হয়েছে, আপনাদের ক্ষেত্রে সম্ভাবনাময় সময় মকরের ক্ষেত্রে এই বিষয়ে যে ভিডিওটি আপডেট দিয়েছে মিস করবেন না। আর আজকের দিনটা বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে শুভ। সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে এবং প্রেম দু ক্ষেত্রে কিন্তু কিছু যোগাযোগ আসতে পারে। চলতি প্রেমের মধ্যে কোনো ভুল পদক্ষেপ না হয়, এটা খালি খেয়াল রাখবেন। জেনারেল প্রেম ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে লগ্নেই কিন্তু শনি চন্দ্র যোগ। অত্যধিক ভাবাবেগ বাড়াবে, অতিরিক্ত চিন্তা বাড়াবে। ছোটোখাটো বিষয় একটু বেশি ভাবনা চিন্তা করছেন, সেগুলো কিন্তু থাকবে। রাহু প্রভাবিত দিন। টেকনিক্যাল কাজে ভালো ফল পাবেন। কোনো কিছু সেবামূলক কাজে ভালো ফল পাবেন। কোনো কিছু রিস্টোর, রিপেয়ার এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে ভালো। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। মিথ্যা কথা বলে সমস্যায় পড়বেন। রিচ খাবার দাবার প্রতি একটু আকর্ষণ থাকবে, বা স্বাদ বদলের কিছুটা ইচ্ছে আজকের দিনে থাকতে পারে। বাড়িতে বন্ধুত্বের সমাগম হতে পারে। ভাগ্য কিছুটা আপনাকে ঘুরপথে সাহায্য করবে। কোনো জমি জায়গা, বাড়ি গাড়ি কেনাকাটির ক্ষেত্রে নতুন সংযোগ, যোগাযোগ তৈরি হতে পারে। মুখ ফসকে কিছু কথা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। কর্মভিত্তিক দিনটা স্থিতিশীল এবং গত দিনের তুলনায় অনেকটা আলাদা থাকবে। রেগুলার ডে ওয়ার্ক ভালোই যাবে, কিন্তু কাজের ক্ষেত্রে গত দিনের তুলনায় আলাদা থাকবে। ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন। শনিচন্দ্র যোগ আপনাকে কিছুটা একঘেয়ে কাজে মানসিক ক্লান্তি দিতে পারে, কিন্তু যে কাজগুলো মুভমেন্ট আছে এবং যে প্রফেশনগুলো আমি টোটাল বললাম এখানে, সেগুলোতে জেনারেলি ভালো ফল থাকবে। সেবামূলক কাজকর্ম ভালো ফল থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, অভিমানপূর্ণ থাকবে। ব্যবসায়িক লাভ, আর্থিক যোগাযোগ এগুলো বজায় থাকবে, এবং ব্যবসার ক্ষেত্রে
ক্ষেত্রে সাধারণ লাভগুলোর ক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না, আয়ের সংযোগগুলো মোটের ওপর বহাল থাকছে। এটা বলবো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন, ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন, এবং পরিবার, গাড়ি, আপনার বাস্তু, গ্যাজেটস এগুলো বিষয়ে কিছু সদর্থক পদক্ষেপ আজকের দিনে হওয়ার সম্ভাবনা নিশ্চিতভাবেই আছে। এবং লগ্ন যেহেতু চন্দ্র এবং ষষ্ঠের একটা কানেকশান আছে, কিছু ডিসপিউট প্রবলেমের মীমাংসা সূত্র আজকের দিনে কিন্তু পেয়ে যেতে পারেন। অযাচিত ঝঞ্ঝট এড়িয়ে চলবেন, অতিরিক্ত কল্পনা বা অতিরিক্ত কোনো বিষয় নিমজ্জিত হয়ে যাওয়া সেগুলো কিন্তু অ্যাভয়েড করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই 7:30 যে লাস্ট অধ্যায় ভিডিওটি আপডেট দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু অবস্থান করছে এখানে চন্দ্র, অবশ্যই আপনাদের রাশির দ্বাদশে। লগ্নে থাকা রাহু অত্যন্ত সক্রিয় হয়ে উঠছে, সঙ্গে কিন্তু শুক্র যোগ। এখানে কিন্তু আপনার মানসিক চঞ্চলতা, চাওয়া পাওয়াগুলো বেশি ম্যাটার করবে। দ্বাদশস্থ চন্দ্র মনে কিন্তু আগে থেকে যদি কোনো নেগেটিভ ঘটনা থাকে বা কোনো হতাশা থাকে সেটা বাড়াতে পারে, নচেত আজকে দিনটা চার্মিং থাকবে, যোগাযোগ থাকবে, আউটডোর কমিউনিকেশনে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু মিশ্র প্রতিক্রিয়াযুক্ত হতে পারে। দ্বাদশস্থ চন্দ্র প্রেমের ক্ষেত্রে যোগাযোগ ঘনিষ্ঠতা বাড়ালো, কিছু ক্ষেত্রে আপনার কোনো বিষয় নিয়ে মনোমালিন্য চললে এগুলো কিন্তু মনের ভেতর বেশি পীড়াদায়ক হতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো, তবে ওভারটাইমের টেন্ডেন্সি আছে, নতুন কিছু প্রাপ্তিযোগ থাকবে, ঘোরাফেরা, বিনোদন, আয়, হই হুল্লোড় এগুলো হবে, কিন্তু রুটিন মাফিক কাজগুলো কিন্তু একটু ব্যাঘাত যোগের দিকে ইন্ডিকেট করছে, যে ডেলি রুটিন আপনার যেটা আছে সেখানে কিন্তু কিছুটা ছেদ পড়তে পারে। কর্মভিত্তিক দিনটা অন্যান্য পার্টে ভালো, কাজের ক্ষেত্রে সেবামূলক কাজ, বিদেশে কোনো কাজকর্ম, দূরে কাজকর্ম, ঘুরে ফিরে কোনো ব্যবসা, আউটডোর ওয়ার্কস এগুলোতে ভালো ফল পাবেন। কোনো ধরনের পাইকারি কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল থাকবে। জেনারেল ব্যবসাগুলো খারাপ না, সেখানেও ভালো ফল অবশ্যই পাবেন। এবং আমি এটা বলবো আজকের দিনটায় সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে যেহেতু রাহু প্রভাবিত দিন, কোনো ক্ষেত্রে একটু ভুল পদক্ষেপ বা কোনো ইললিগাল অ্যাক্টিভিটিতে সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। আর এখানে আমি এটা বলতে পারি আজকের দিনে কেনাকাটি, শখ প্রসাদ পূরণের কাজে কিছু ব্যয়ের আধিক্য থাকতে পারে, তো এই বিষয়টা খেয়াল রাখবেন। আয়ের ভাব খারাপ না, কিন্তু কিছু জায়গায় ব্যয়ের আধিক্য অবশ্যই থাকবে। বিদেশে যারা আছেন কিছু বিষয়ে নতুন সম্ভাবনা তৈরি হবে। সন্তানের হেলথের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ক্রিয়েটিভ পার্সনরা জেনারেলি ভালো ফল পাবেন। রাহু লগ্নে থাকার জন্য আপনার মনে উচ্চাশা জন্মাবে, মামলা মকদ্দমার ক্ষেত্রে কিছু পরিবর্তন থাকতে পারে। বিস্তারিত জানতে, ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর অবশ্যই আপনারা কিন্তু আপনাদের রাশি যে 7:30 যে ভিডিওটা আপডেট দিয়েছে 7:30 মধ্য গগন দেখে নেবেন, এবং আপনাদের লগ্নে শুক্র প্রবেশ করে একাধিক জায়গায় পরিবর্তন আনছে, সেই শুক্রের ভিডিওটা একদমই মিস করবেন না, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। দেখুন স্ক্রিনে দুটো ভিডিও ফুটে উঠেছে, যার যেটা দেখা হয়নি দেখে নিন। নমস্কার।